friends, welcome to my channel. Welcome to the show 8 PM Physics. বেশ কয়েকদিন পরে আবার 8 PM ফিজিক্সের ভিডিও আপলোড হচ্ছে। মাঝে একটু সমস্যা ছিল, সেই সঙ্গে বিভিন্ন ক্লাসকে দেখতে হচ্ছিল। তো চলো আজকের 8 PM ফিজিক্সে আমি যে আলোচনাটা করব সেটা হলো লেখচিত্র সহযোগে গতীয় সমীকরণগুলি প্রমাণ। এটা ক্লাস 9-এর ছেলে মেয়েদেরও কাজে লাগবে। তো আমরা যেটা করতে চলেছি সেটা হলো লেখচিত্র সহযোগে প্রমাণ। কি প্রমাণ করব না, গতীয় সমীকরণগুলো প্রমাণ করব, লেখচিত্র সহযোগে প্রমাণ। একদম প্রথম যে সমীকরণ ছিল v = u + at, আশা করি আর আলাদা করে বলতে হবে না সমীকরণটা। এর আগের ভিডিওতে তোমরা জানো v কি, u কি, a কি, t কি। তো চলো এটা আমি লেখচিত্রটা এঁকে নিই। v = u + at প্রমাণ করার জন্য আমরা একটা কণার বেগ সময় লেখচিত্র আঁকব। কেমন পাবো? এরকম পাবো। মূল বিন্দু ও এবি হচ্ছে এই সরল রেখাটা, যেটা কিনা ওই সমীকরণটাকে প্রকাশ করছে। বি থেকে আমি লম্ব টানছি এক্স অক্ষের উপরে, যেখানে ছেদ করেছে তার নাম দিচ্ছি সি। আর এ থেকে লম্ব টানছি ওই বিসির উপরে, যেখানে ছেদ করছে নাম দিলাম ডি। লেখাটা কি হবে না, এবি সরল রেখা হলো একটি কণার বেগ সময় লেখচিত্র। কণাটি সুষম ত্বরণ এ নিয়ে গতিশীল। অতএব দেখা যাচ্ছে OA = u হলো কণার প্রাথমিক বেগ। BC = v হলো কণার অন্তিম বেগ। OC = t হলো অতিবাহিত সময়। এখন AD লম্ব BC টানা হলো, অতএব AD = OC = t। আর বলতে পারি আমরা DC = OA = u। অতএব BD = BC - DC = v - u। তাহলে আমরা লেখচিত্র সহযোগে প্রমাণ করার জন্য লেখচিত্রটাকে আঁকার পাশাপাশি প্রয়োজনীয় তথ্যগুলোকে এখানে লিখলাম। এইবারে কি করতে হবে না, এইটা প্রমাণ করার জন্য আমাকে যেটা লিখতে হবে সেটা হলো, আমরা জানি বেগ সময় লেখচিত্রর নতি কণার ত্বরণকে প্রকাশ করে। বেগ সময় লেখচিত্রর নতি কণার ত্বরণকে প্রকাশ করে। তো বেগ সময় লেখচিত্র এখানে কোনটা না, এবি সরল রেখা। তার মানে লিখতে পারি এবি সরল রেখার নতি কণার ত্বরণকে প্রকাশ করে। তাহলে কি লিখতে পারবো, এটা মুছে দিয়ে লিখি। অতএব BD / AD = a কণার ত্বরণ। কেন না, কোন সরল রেখার নতি বলতে কি বোঝায়? কোন সরল রেখার নতি বলতে বোঝায় যে এক্স অক্ষে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হারে ওয়াই অক্ষের পরিবর্তন হচ্ছে তার হিসাব। নতি মানে এটাই যে আমি সামনের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে কতটা উঠছি, সামনের দিকে একক পরিমাণ এগোলে আমি কতটা উঁচুতে উঠবো, দ্যাট ইজ কল নতি অব দি সরল রেখা। যাই হোক, তাহলে কথা হলো এবার BD মানে অলরেডি আমরা লিখে রেখেছি v - u, আর AD মানে t। তাহলে v - u/t = a। তাহলে বলতে পারি v - u = t টা ডান দিকে গুণ করো at। এবারে u কে ডান দিকে পাঠিয়ে দাও, দেখো v = u + at প্রমাণ হয়ে গেল। তাহলে এই হলো প্রথম সমীকরণের লেখচিত্র সহযোগে প্রমাণ। বেশ ইজি ব্যাপার, তাই না? আচ্ছা, এবারে দ্বিতীয় যে সমীকরণটা প্রমাণ করব আমরা এই একই লেখচিত্র দ্বারা, সেটা হলো S = ut + ½
এটি স্কোয়ার। কি করে প্রমাণ করব? একদমই একই লেখচিত্র আঁকবো। একে লিখবো এবি হলো একটি কণার বেগ সময় লেখচিত্র যেটি সমত্বরণে গতিশীল। অতএব OA সমান ইউ কণার প্রাথমিক বেগ, BC সমান ভি কণার অন্তিম বেগ, OC সমান টি সমান অতিবাহিত সময়, AD লম্ব BC টানা হলো, অতএব AD সমান OC সমান টি, DC সমান OA সমান ইউ, অতএব BD সমান BC মাইনাস DC সমান V মাইনাস ইউ। যা লেখাটা এই পর্যন্ত লিখলাম। এরপরে কি লেখাটা লিখব? এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা জানি OA BC ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কণার সরণ বা কণা দ্বারা অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। এখানে সরণ ও দূরত্ব একই কথা, কারণ ঋজু গতির সমীকরণ এগুলো পড়েছি, সরল লেখাই চলছে, সরণ বলো আর দূরত্ব বলো একই। তাহলে OA BC ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কণার সরণকে প্রকাশ করে। এখন এই OA BC ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাকে আমি দুভাবে বার করতে পারি। এক তো সরাসরি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা প্রয়োগ করব, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে OA প্লাস BC ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে AD। এবার আমি মান বসাতে পারি, হাফ ইন্টু OA মানে ইউ, BC মানে হচ্ছে ভি, আর AD মানে হলো টি। ওকে, দেখো এরপরে কিন্তু আমাদের কি করতে হবে না, আমাদের ওই যে সাধারণ জ্ঞান সেটা কাজে লাগাতে হবে। ভি সমান ইউ প্লাস এটি। এখন যদি আমি চাই ভি সমান ইউ প্লাস এটি কোথা থেকে এলো সেটা বলবো পরীক্ষককে, তাহলে এর আগে যেমন করে ভি সমান ইউ প্লাস এটি প্রমাণ করেছিলাম, সব লেখা তো একই, তাহলে সেই প্রমাণটা আমি আগে করে নেব, নিয়ে জাস্ট এখানে বসাবো, তাহলে দেখো প্রমাণ হয়ে যাবে। ভির জায়গায় ইউ প্লাস এটি, বাইরে টি উন, হাফ ইন্টু 2u প্লাস এটি ইন্টু টি, আর গুণ করো হাফ ইন্টু 2u ইন্টু টি প্লাস হাফ ইন্টু এটি ইন্টু টি, তাহলে 2 কেটে গেল, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়ে গেল প্রমাণ। ওকে, এটা একটা উপায়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা সরাসরি লিখব, আর এই ভির জায়গায় যে ইউ প্লাস এটি ব্যবহার করলাম, এটা যদি আমার মনে হয় আমি প্রমাণ করতে পারবো, সময় আমার কাছে আছে, দেখিয়ে দেব। সব লেখা তো সমান, শুধু এই প্রমাণটা আগে করে নেব। আর একটা উপায় হচ্ছে এই OABC ট্রাপিজিয়ামটাকে আমি দুটো ভাগে ভাগ করব। একটা হলো OADC আয়তক্ষেত্র, আর একটা হলো তোমার ABD ত্রিভুজের ক্ষেত্রফল। এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে OA ইন্টু OC, আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো এইখানে ও এর জায়গায় ইউ আর ওসির জায়গায় টি বসিয়ে দিলে ইউটি চলে আসবে, কিন্তু এইটা হাফ এটি স্কোয়ার কি করে করবো? এইখানে আমি বলবো যে আমরা জানি যে সরলরেখাটির নতি হলো কণার ত্বরণ, অর্থাৎ বিডি বাই এডি সমান হলো এ, বিডি বাই এডি সমান হলো এ। অতএব বিডি সমান এডি ইন্টু এ বসিয়ে দাও, তাহলে হাফ ইন্টু এডি ইন্টু এডি ইন্টু এ, তাহলে প্রমাণ হয়ে গেল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তার কারণ এডি মানেই তো টি, অলরেডি বলা হয়েছে এডি মানেই তো টি। ব্যাস প্রমাণ পেয়ে গেলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কণার সরণকে প্রকাশ করে। অতএব এস ইকুয়াল টু ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল বলে ওর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে করতে পারি, কিংবা ত্রিভুজ আর সামান্তরিকে ভাগ করতে পারি।
এখন যদি আমাকে বলে যে এই সমীকরণটা প্রমাণ করো, 3 নম্বর যেটা ছিল যেখানে টাইম নেই, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা প্রমাণ করতে বলে। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই প্রমাণটা কি করে করবো? এই প্রমাণটা করার জন্য সেই একই লেখচিত্র এবং প্রথমের দিকে লেখাটা সবই একই, যে এবি হলো একটি কণার বেগ সময় লেখচিত্র যেটি সমতরণে গতিশীল, অতএব ও এ সমান ইউ সমান প্রাথমিক বেগ, বিসি সমান ভি সমান অন্তিম বেগ, ওসি সমান টি অতিবাহিত সময়, এডি লম্ব বিসি টানা হলো, অতএব এডি সমান ওসি সমান টি, ডিসি সমান ও এ সমান ইউ, অতএব বিডি সমান বিসি মাইনাস ডিসি মানে ভি মাইনাস ইউ। এরপরে আমরা একসঙ্গে দুটো কথা বলবো, কি কি? আমরা জানি এডি সরলরেখার নতি হলো কণার ত্বরণ, অতএব এ সমান বিডি বাই এডি, এবং ও এ বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব, অতএব এস ইকুয়াল টু ট্রাপিজিয়াম ও এ বিসি ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্ব। লিখে নিলাম। দুটো জিনিস নিয়ে কি করবো? 2as ক্যালকুলেশন করব। 2 ইন্টু এ মানে বিডি বাই এডি, আর এস মানে হাফ ইন্টু ও এ প্লাস বিসি ইন্টু এডি। কি কাটছে দেখো, 2 কেটে যাচ্ছে, এডি কেটে যাচ্ছে। এখন আমরা দেখতে পারি, দেখো আমরা লিখতে পারি বিডি মানে হচ্ছে ভি মাইনাস ইউ, আর এখানে দেখো ও এ প্লাস বিসি তার মানে ভি প্লাস ইউ, এটা গুণ করলে কত হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার ইউ স্কোয়ারকে বাঁদিকে পাঠিয়ে দাও, কত হচ্ছে? 2as প্লাস ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার, অতএব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাই না? এইভাবে আমরা তিনটে সমীকরণের লেখচিত্র সহযোগে প্রমাণ করে দিলাম। ছোট্ট একটা ভিডিও, খুব ভালো করে বারবার দেখবে, কারণ ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষায় বলো আর ক্লাস 9-এর পরীক্ষায় বলো, খুব ইম্পর্টেন্ট। তবে 11-এর সিলেবাসে এটা এমন জায়গায় চলে এসছে যেখান থেকে আর প্রমাণ পড়ার কোনো চান্স নেই, কারণ শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন হবে। ঠিক আছে? তো এটা 9-এর ক্ষেত্রে এই প্রমাণগুলো খুবই জরুরি, এবং এখান থেকে অবজেক্টিভ প্রশ্নও আসতে পারে। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলোকে দেখতে থাকো। থ্যাংক ইউ শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য।